আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি, যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবো বলছিলাম। থ্যাংক ইউ সবাইকে, দাদাকে থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো, যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম। অ্যান্ড যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখনো সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। এই টার্নব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমদ্দার, আমি না। সো আসলে তার রাইটার, তার ডিরেকশন এবং টিমের এফোর্ট, তারপরে হচ্ছে আমার পারফরমেন্স। তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয়। এই আমি আসি নাই, মোশাররফ আসছে, মোশাররফ দুর্দান্ত করছে। আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে দেখো। আমার মনে হয় যে একটা সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মতো মানুষদের আসলে সিনেমায় পাওয়া এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা, বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে। তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট, আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে, তখন আসলে সিনেমা আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চান মাঝি, তোমার শত্রু, আর এইখানে তুমি ভিলেন। না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ টুটা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই। এবার সঞ্জয় কিছু বলুক। আচ্ছা সঞ্জয়, না না, এটা সত্যি রাজের কথা ধরেই বলি। মানে চঞ্চল দা, মোশাররফ করিম ভাই, রাজ, বাবু ভাই, ফারিন, সব ধরেন আমার সিনেমায় বা আরো সবাই যারা আছে প্রত্যেকে এত মানে আমার মনে পাল্লা দিয়ে পারফরমেন্স করেছে। এবং তারা মানে থ্রু আউট দ্য ইয়ার্স বা অনেক বছর ধরে তারা বাংলা চলচ্চিত্র, বাংলা সংস্কৃতির তারা একটা বড় ঝান্ডা তাদের হাতে। তো এই মানুষগুলো যখন একসঙ্গে আমার সিনেমা হয়েছে, আই ফিল আই এম ভেরি প্রিভিলেজড। কারণ হচ্ছে এটা আসলে তারা যদি তারা নাই করতে পারতেন আমাকে, তারা যে আমাকে বিশ্বাস করেছেন এবং একজন নির্মাতা হিসেবে আমি সেই জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি। প্রত্যেকে যতটুকু সে আমার প্রমিজের জায়গাটা রাখতে, এবং তারা আমাকে বিশ্বাস করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই ঋণ তো আসলে আমি আমার এই ছোট্ট জার্নিতে বা অল্প কথায় বলাও যাবে না। তো দাদা কৃতজ্ঞতা। মোশাররফ ভাইকে মিস করছি। না এটা কৃতজ্ঞতা না, সঞ্জয় হয়তো এটা বলতেই পারে যে আমি ওর ছবিতে ছোট্ট একটা মানে চরিত্রে অল্প একটু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছি। বিষয়টা আসলে সেই জায়গা থেকে না। আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা, এবং আমাদের সিনেমা যেন সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন, দেখেন, এনজয় করেন। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করে আর বাকি 8 মাস ফাঁকা থাকলো, সিনেমা হল বন্ধ থাকলো, সেটা যেন না হয়। সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক হলে এসে সেই সিনেমা দেখুক। এবং সেই জায়গার থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স বাবু ছিলেন তুফানে, আমিও ছিলাম। আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার, এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ। একদম ভেরি ট্রু। আর সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই। তো এই ইনসাফে আসলে এই আমার এমনি তো ধরেন পুরো জার্নিটাই তো খুব রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া, এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দের। আপনারা তো দেখছেন ছবি, আজকে ছবি দেখে কি আপনাদের কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কিনা, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি, তো সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে, এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসবো। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছেন, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে, এবং তাসনিয়া ফারিন যেই জায়গাটাতে
আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই। তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে, চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে, আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী, মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া, আমাদের সঞ্জয় সমুদ্র বাবু ভাই, সঞ্জয় সমুদ্রকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিৎ আর্টিস্ট ছিল। তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি যেহেতু প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরা সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। শোনো, একটা প্রশ্ন মাঝখানে বলি, আমার যে মেকআপ আর্টিস্ট আমার সেতুকে দেখে মনে পড়লো, আমার যে যতটুকু দেখা গেছে এটা কিন্তু ওর গুণে জন্য একটা হাত। আর নিধি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে নিধি। হ্যাঁ, নিধি এই যে আমাদের আর্টিস্ট, আমার আর এক ছোট ভাই জাহিদ তুরিন। আর তুরিন, আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে, ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি, মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়ায়, এবং আসছে প্রচুর, মানে যে পরিমাণ আমরা সিটে বসে পেরেছিলাম ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা হলে এসে ছবি দেখবেন। এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে, অনেক ছবি পাইরেসি হয়, নানানভাবে দেখে। সেইটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন, হলে এসে ছবি দেখলে আরও ভালো ভালো ছবি, আমাদের যারা প্রযোজক আছেন, খসরু ভাই আছেন, কালাম ভাই আছেন, ওনারা সাহসী উঠবেন। ওনারা যদি আবার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন, তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে, আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করব, এবং আপনারাও একটু পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ তৈরি হবে। তো এইটাই আমার পরিবারও ছিলেন, আমার স্ত্রী ছিলেন, চঞ্চলের পরিবার ছিল। তা আমরা তাদের ফেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওটাই আমাদের স্বস্তির জায়গা। আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা। অনেক ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছিল, বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে সিনেমাটা আমার থাকা উচিত, কারণ সঞ্জয় সমুদ্র একটা বড় ডিরেক্টর এবং আমাদের খসরু ভাই আরও যারা আছেন, আর শরীফুল রাজ আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ। তো সেই হিসেবে আমি এই সিনেমায় থাকতে পেরে আমি নিজেকে প্লিজ মনে করছি। ধন্যবাদ, অল ক্রেডিট গোস টু ডিরেক্টর, এবং আমার যারা ভাই ব্রাদার আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তুরিন হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনার, আমাদেরকে তো কম বেশি সবাই দেখে চেনে, ওদেরকে চেনা উচিত। আরেকটা সুসংবাদ হচ্ছে যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে, এবং আরো সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য, তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবে। আমার পরিবারও আজকে দেখেছে, আর সব থেকে বড় কথা আজকে আমি সবাইকে পেয়েছি, মানে আমার প্রডিউসার, আমার আর্টিস্ট, সবাইকে একসঙ্গে পেয়েছি। ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে, কিন্তু শুধু একটা জিনিসই বলবো, আপনারা ইনসাফ দেখবেন, দেখে জানাবেন কেমন লেগেছে, এটুকুই বলা।